হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতাটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। দেখো, বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতাটি কার লেখা? কবিতাটি জীবনানন্দ দাশের লেখা। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা সংকলিত হয়েছে। একের দাগে কী আছে দেখো, সঠিক উত্তরটি রেখে বাকিগুলো কেটে দাও। দেখো, কয়ের দাগে কী আছে, ভারতের পৃথিবীর না বাংলার মুখ আমি দেখিয়েছি। উত্তর কী হবে? বাংলার মুখ আমি দেখিয়েছি। তোমরা চাইলে টিক করতেও পারো বা এখানে যেগুলো হবে না সেগুলোকে কাটা দিতেও পারো। আমি টিক করেছি। খয়ের দাগে কী আছে দেখো, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের কোকিল, দোয়েল না ছাতার পাখি? উত্তর কী হবে? দোয়েল পাখি। গয়ের দাগে কী আছে দেখো, ফণি মনসার ঝোপে সটি শাল না হরিদ্রা বনে তাহাদের ছায়া পড়িয়াছে? উত্তর কী হবে? সটি বনে। ঘয়ের দাগে কী আছে দেখো, বেহুলাও একদিন গঙ্গার গাঙুরের না পদ্মার জলে ভেলা নিয়ে? কী হবে? গাঙুরের জলে। উম্মর দাগে কী হবে দেখো, শ্যামার কোকিলের না টিয়ার নরম গান শুনেছিল? উত্তর কী হবে? শ্যামার। দুইয়ের দাগে কী আছে দেখো, একটি বাক্যে উত্তর দাও। দুইয়ের কয়ের দাগে কী আছে দেখো, বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটি কে লিখেছেন? উত্তর কী হবে দেখো, বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটি প্রকৃতির কবি জীবনানন্দ দাশ লিখেছেন। খয়ের দাগে কী আছে দেখো, অন্ধকার কোথায় জেগে ওঠে? উত্তর কী হবে দেখো, অন্ধকার ডুমুরের গাছে জেগে ওঠে। গয়ের দাগে কী আছে দেখো, ফণি মনসার ঝোপে সটিবনে কাদের ছায়া পড়েছে? উত্তর কী হবে দেখো, ফণি মনসার ঝোপে সটিবনে ডুমুরের গাছে ছাতার মতো বড় পাতাটির নিচে বসে থাকা ভোরের দোয়েল পাখি, জাম, বট, কাঁঠাল, হিজল ও অসত্যের ছায়া সটিবনে পড়েছে। ঘয়ের দাগে কী আছে দেখো, কে শ্যামার নরম গান শুনেছিল? উত্তর কী হবে? বেহুলা তার স্বামীকে নিয়ে গাঙুরের জলে ভেসে যাওয়ার সময় শ্যামা পাখির নরম গান শুনেছিল। উম্মর দাগে কী আছে দেখো, ইন্দ্রের সভায় কে নেচেছিল? উত্তর কী হবে দেখো, ইন্দ্রের সভায় বেহুলা নেচেছিল নিজের স্বামীর প্রাণ ফিরিয়ে আনার জন্য। তারপরে কী আছে দেখো, বোধমূলক প্রশ্ন। তিনের দাগে কী আছে দেখো, কবি কেন পৃথিবীর রূপ খুঁজতে যেতে চান না? উত্তর কী হবে দেখো, জীবনানন্দ দাশের লেখা বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতায় কবি জীবনানন্দ দাশ গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য দেখেছেন, তার এই মাতৃভূমি বাংলা প্রকৃতিতে যা দেখে তিনি অত্যন্ত অভিভূত। বাংলার প্রকৃতির স্নিগ্ধ করুণ রূপ কবিকে এতটাই মুগ্ধ করেছে যে তার পৃথিবীর রূপ বৈচিত্র্যের প্রতি কোনো আর মোহ নেই। তার মতে পৃথিবীর রূপ তিনি খুঁজে পেয়েছেন গ্রাম বাংলার প্রতিটি প্রাকৃতিক জিনিসের মধ্যে। তাই তিনি পৃথিবীর রূপ আর অন্য কোথাও খুঁজতে যেতে চান না। চারের দাগে কী আছে দেখো, অমরায় বেহুলা কেন গিয়েছিলেন? উত্তর কী হবে দেখো, কবি জীবনানন্দ দাশের লেখা বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতায় জীবনানন্দ দাশ গ্রাম বাংলা অপরূপ সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে কবিতায় মনসামঙ্গল কাব্যের পৌরাণিক এক গল্প বেহুলা ও লক্ষিন্দরের উল্লেখ করেছেন। এই গল্প থেকে আমরা জানতে পারি যে চম্পকনগরের রাজা চাঁদ সদাগর ছিলেন মহাদেবের বড় ভক্ত, কিন্তু মর্তলোকে পূজা পাওয়ার জন্য মা মনসা চাঁদ সদাগরকে তার পূজা দিতে বলায় চাঁদ সদাগর তা অস্বীকার করার ফলে তার সপ্ততরী সমুদ্রে ডুবিয়ে দেন চাঁদ সদাগরের পুত্রদের সহিত, অর্থাৎ চাঁদ সদাগরের বংশকে নির্বংশ করে দিতে চান, যাতে চাঁদ সদাগর তার পুজো দিতে রাজি হন। কিন্তু তাতেও তিনি রাজি না হওয়ায় তার সর্বকনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের যখন বেহুলার সাথে বিবাহ হয়, সেই বাসর রাতেই মনসার অভিশাপে লৌহ নির্মিত ঘরেই কালনাগিনী এসে দংশন করে ও লক্ষিন্দর প্রাণ ত্যাগ করেন। তাই স্বামীকে পুনর্জীবিত করার জন্য বেহুলা স্বামীর মৃতদেহ নিয়ে ভেলায় করে গাঙন নদীপথে অমরা অর্থাৎ স্বর্গরাজ্যের অভিমুখে যাত্রা করেছিলেন। তারপরে আছে প্রয়োগমূলক প্রশ্ন। পাঁচের দাগে কী আছে দেখো, নিচের শব্দগুলি বাক্যে প্রয়োগ করো। প্রথমে কী আছে দেখো, ফণি মনসা। ফণি মনসা দিয়ে কী হবে দেখো, ফণি মনসা গাছের পাতা কাটায় পরিণত হওয়ার পাতা দেখতে পাওয়া যায় না। তারপর আছে খঞ্জনা। খঞ্জনা দিয়ে কী হবে দেখো, আমার মামা বাড়িতে গিয়ে আমি খঞ্জনা পাখি দেখতে পেয়েছিলাম। তারপরে কী আছে দেখো, ডুমুর।
তারপরে কি আছে দেখো ডুমুর, ডুমুর দিয়ে কী হবে দেখো ডুমুর গাছের ফল হলেও ডুমুর গাছের ফুল দেখতে পাওয়া যায় না। তারপরে কি আছে পল্লব, পল্লব দিয়ে কী হবে দেখো পুজোর সময় ঘটে আমের পল্লব লাগে। তারপরে আছে ঘুঙুর, ঘুঙুর দিয়ে কী হবে দেখো নর্তকীরা নাচের সময় পায়ে ঘুঙুর পরে নৃত্য করে। ছয়ের দিকে কী আছে দেখো নিচের শূন্যস্থানগুলিতে কবিতা থেকে বেছে সঠিক শব্দ বসাও। প্রথমে কী আছে দেখো বাংলার ড্যাশ আমি দেখিয়াছি তাই আমি ড্যাশ রূপ খুঁজিতে যাই না আর। কী হবে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। ড্যাশ জেগে ওঠে, অন্ধকারে জেগে ওঠে ডুমুরের ড্যাশ, কী হবে ডুমুরের গাছে চেয়ে দেখি ড্যাশ মতন ছায়ার মতন বড় ড্যাশটির নিচে, কী হবে পাতাটির নিচে বসে আছে ভোরের ড্যাশ পাখি, কী হবে দোয়েল পাখি। সাথের দিকে কী আছে দেখো নিচের বাক্যগুলি নির্ভুল থাকলে পাশে টিক এবং ভুল থাকলে পাশে ক্রস চিহ্ন দাও। কয়ের দিকে কী আছে দেখো বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতার লেখক জীবনানন্দ দাশ, উত্তর কী হবে টিক। ক্ষয়ের দিকে কী আছে দেখো কবিতাটি নেওয়া হয়েছে কবির রূপসী বাংলা গ্রন্থ থেকে, কী হবে টিক। গয়ের দিকে কী আছে দেখো পৃথিবীর মুখ আমি দেখিয়াছি তাই আমি বাংলার মুখ খুঁজিতে চাই না, কী হবে কাটা। ঘয়ের দিকে কী আছে দেখো চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের চড়ুই পাখি, কী হবে কাটা। উমর দাগে কী আছে দেখো কবি জীবনানন্দ দাশের মৃত্যু হয় ট্রেন দুর্ঘটনায়, উত্তর কী হবে কাটা। আটের দাগে কী আছে দেখো ক অংশের শব্দগুলির সঙ্গে খ অংশের শব্দগুলির মিল দেখাও, একটি করে দেখানো হলো। ক অংশে কী আছে দেখো প্রথমে কয়ে কী আছে কবি জীবনানন্দ দাশ কী হবে বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তারপরে আছে পৃথিবীর রূপ, এটা তো করেই দেওয়া আছে দেখতে চান না কবি জীবনানন্দ দাশ। তারপরে আছে অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে। তারপরে আছে ফণি মনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। তারপরে আছে সোনালি ধানের পাশে অসংখ্য অসৎ বট দেখেছিল হায়। তারপরে আছে জীবনানন্দ দাশ ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসাবে কাজ করেন। আচ্ছা দক্ষতামূলকে দেখো দুটো প্রশ্ন আছে 9 আর 10। 9 দিকে কী আছে বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতার কবি বাংলায় যে রূপ অঙ্কন করেছেন তা নিজের ভাষায় প্রকাশ করো। আর 10-এর দাগে আছে বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায় কবি বাংলার রূপ বর্ণনা করতে গিয়ে যেসব চিত্র অঙ্কন করেছেন তার থেকে তোমার প্রিয় দুটি চিত্রের পরিচয় দাও। দেখো এই প্রশ্ন দুটোর উত্তর তোমরা করার চেষ্টা করো, যদি কোনো রকম প্রবলেম হয় করতে আমাকে কমেন্ট করো, আমি করে দেবো। 11-এর দাগে কী আছে দেখো নির্দেশ অনুযায়ী উত্তর লেখো। বিপরীত শব্দ লিখতে বলেছে এখানে। প্রথমে কী আছে অন্ধকার, অন্ধকারের বিপরীত কী হবে আলো। জেগের বিপরীত কী হবে ঘুমিয়ে। নিচের বিপরীত কী হবে উপরে। চুপের বিপরীত কী হবে চিৎকার। বড়র বিপরীত কী হবে ছোট। ক্ষয়ের দাগে কী আছে দেখো পদান্তর করো এবং পদান্তর শব্দগুলি নিয়ে বাক্য গঠন করো। প্রথমে কী আছে পৃথিবী, পৃথিবীর কী হবে পার্থিব। ফুলের কী হবে ফুলীয়। নদীর কী হবে নদ্য। মাঠের কী হবে মেঠো। ধানের কী হবে ধান্য। পার্থিব দিয়ে প্রথম বাক্য রচনাটা কী হবে দেখো আমার এই প্রকৃতির পার্থিব যে কোনো জিনিস ভালো লাগে। তারপরে ফুলিয়ে দিয়ে কী হবে দেখো গ্রামের পুকুরে দেখেছিলাম পদ্ম ফুলের ফুলীয় মেলা। নদ্য দিয়ে কী হবে দেখো নদীকে অনেকে নদ্য বা নর্দম্বু বলেও সম্বোধন করে। মেঠো দিয়ে কী হবে দেখো মিঠো ছেলেদের সাথে থাকতে থাকতে অমূল্য মিঠোদের মতো গরু চড়াতে চায়। তারপরে আছে ধান্য, ধান্য দিয়ে কী হবে দেখো ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই দেশ। গয়ের দাগে কী আছে দেখো নিচের পংক্তিগুলি থেকে ক্রিয়াপদগুলি নির্দেশ করো এবং সমাপিকা না অসমাপিকা ক্রিয়া বলো। দেখো অয়ে কী আছে বাংলার মুখ আমি দেখিয়াছি, এখানে দেখিয়াছিটা হচ্ছে ক্রিয়াপদ। তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর, এখানে যাইটা হচ্ছে ক্রিয়াপদ। আয়ে কী আছে দেখো বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে, নিয়েটা হচ্ছে ক্রিয়াপদ। কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, মরিয়া গেছেটা হচ্ছে ক্রিয়াপদ। সোনালি ধানের পাশে অসংখ্য অসৎ বট দেখেছিল, দেখেছিলটা হচ্ছে ক্রিয়াপদ। আচ্ছা এখানে দেখো এখানে বলেছে ক্রিয়াপদগুলো দাগানোর পরে সেটা সমাপিকা না অসমাপিকা ক্রিয়া সেটা বলতে হবে।
আচ্ছা দেখো আয়ের দাগে কী আছে, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। যদি এই পুরো সেন্টেন্সটা বলে তাহলে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, কারণ কোশ্চেন করলে তার অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি। যেমন বাংলার মুখ আমি দেখিয়াছি, কি দেখিয়াছি, বাংলার মুখ দেখিয়াছি, অ্যান্সার যেহেতু পাচ্ছি তাই হচ্ছে সমাপিকা। আর যখন কোশ্চেন করে অ্যান্সার পাবো না তখন হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর আয়ে আছে কি দেখো, বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে। কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল। দেখো পুরো সেন্টেন্সটা যদি করি তাহলে এটা হবে অসমাপিকা ক্রিয়া। কিন্তু যদি আমরা এটাকে পার্টে পার্টে করি, যেমন দেখো আমি তোমাদেরকে ভেঙে করে দেখিয়েছি। অয়েরটা কি দেখিয়েছি দেখো, বাংলার মুখ আমি দেখিয়াছি, এটা এইটুখানি যদি দেয় সমাপিকা ক্রিয়া। তাই আমি পৃথিবীর রূপ, ইনকমপ্লিট সেন্টেন্স, তাই হবে অসমাপিকা ক্রিয়া। খুঁজিতে যাই না আর, কি খুঁজিতে যাবে সেটাও নেই, ইনকমপ্লিট সেন্টেন্স, তাই অসমাপিকা ক্রিয়া। বুঝেছো? যদি আলাদা আলাদা করে দেয় তাহলে তোমরা এরকম ভেঙে ভেঙে লিখবে, আর যদি পুরো দেয় তাহলে তো তোমাদেরকে আমি বই দেখালামই কি হবে। আয়ের দাগে দেখে বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে, এটা কি হবে অসমাপিকা ক্রিয়া। কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, এটা কি হবে সমাপিকা ক্রিয়া। সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল, এটা কি হবে সমাপিকা ক্রিয়া। তারপরে ঘয়ের দাগে কি আছে দেখো, নিচের শব্দগুলি কিভাবে গঠিত হয়েছে দেখাও। প্রথমে আছে সোনালি, সোনালি কি হবে স যুক্ত ও যুক্ত ন যুক্ত আ যুক্ত ল যুক্ত হর্ষই, এখানে স ন ও লয়ের নিচে হবে হসন্ত। আর মধুকর দিয়ে কী হবে দেখো, ম যুক্ত অ যুক্ত ধ যুক্ত হস্য যুক্ত ক যুক্ত অ যুক্ত র যুক্ত অ, ম ধ ক রয়ের নিচে হবে বসন্ত। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট ও শেয়ার করো, ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি এই চ্যাপ্টারের অন্য কোনো প্রশ্নর এক্সট্রা প্রশ্নর যদি প্রয়োজন হয় বা কোনো রকম যদি তোমাদের জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তার উত্তর দেবো। থ্যাংক ইউ।